প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের মজার মজার সব রেসিপি নিয়ে বিভিন্ন অতিথি আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন রেসিপি দেখিয়ে থাকেন এবং শিখিয়ে থাকেন মজাদার সব খাবার। আজকেও তার ব্যতিক্রম কিছু নয়। আমাদের সাথে উপস্থিত আছেন শেফ কানিজ ফাতেমা। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? আজকে আমি করব বগুড়া ট্রেডিশনাল দুটো রান্না করব। একটা মুরগি বিরিয়ান আর একটা হচ্ছে কাউনের পায়েস। মুরগি বিরিয়ানি, এটা কি বিরিয়ানি? না, বিরিয়ানি হচ্ছে রাইস দিয়ে আমরা মিট বা ফিশ দিয়ে করি, সেটা বিরিয়ানি। বাট এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল একটা খাবার, বিরেন বলে। বিরেন, আচ্ছা ঠিক আছে, আপনি রান্না শুরু করেন, আমরা আপনার রান্না দেখতে দেখতে শিখে নিব কিভাবে আপনি করছেন। এই পাশে চলে আসেন। কি কি লাগবে আপনার? সব ঠিক আছে তো? হ্যাঁ জি, সব আছে। আমার লাগবে চিকেন, আধা কেজি মুরগি আছে। হ্যাঁ, আপনি করতে করতে আমরা শুনে নিব। চামচ লাগবে। জি, চিকেন আছে এখানে কেজি, আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আগে ম্যারিনেট করব তো। আধা কেজি পরিমাণ চিকেন, আধা কেজি পরিমাণ চিকেন আছে। এর সাথে আছে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আর লাগবে হচ্ছে রসুন বাটা সামান্য, অনেক বেশি মশলা খায় না আসলে। আমাদের নর্থ বেঙ্গলের মানুষ অনেক বেশি মশলা খেতে পছন্দ করে না, অল্প মশলায় রান্না করে তারা। 1 চা চামচের মতো রসুন বাটা। আদা বাটা দিব 1 চা চামচের মতো। ধনিয়া জিরার গুঁড়া অল্প দিব, জাস্ট হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া। লবণ দিব স্বাদ মতো, হাফ চা চামচের মতোই। হলুদ গুঁড়া দিব হাফ চা চামচের মতো। মরিচ গুঁড়া দিব হাফ চা চামচ। আর সাথে কাঁচা মরিচ যাবে তো। হ্যাঁ, এই জন্য আমরা প্রথমে একটু ঝালটা কম দিচ্ছি। হ্যাঁ, ঝালটা কম দিচ্ছি। এখন আমরা এটা মাখিয়ে নিব। আর সরষের তেল লাগবে, আমি এটা সরষের তেলে রান্না করব। আচ্ছা, সরষের তেল মাখানোর সময় আপনি ইউজ করবেন না? না, আমি যখন ফোড়ন দিব, আমি একটু মানে আপনার আমি যখন ফোড়ন দিব তখন সরষের তেলটা কড়াই দিয়ে ফোড়ন দিয়ে করব। আর এর সাথে আমি এখন কাঁচামরিচ দিব, অল্প দিব, পরে আবার দিব। হ্যাঁ, এখানে দিব কাঁচামরিচ 3-4টা। আপা, আমরা এখন চুলা ধরাতে পারি? জি, আপনি বলেছিলেন সরষের তেল দিয়ে আপনি সরষের তেল দিয়ে রান্না করা হয়। তেল দিব অনেক বেশিও না, জাস্ট 3 টেবিল চামচের মতো। আচ্ছা, এখন এটা একটু গরম হয়ে আসলে ফোড়ন দিব আমি সামান্য 1/4 চা চামচ দিলাম হচ্ছে 5 ফোড়ন দিলেন। এটা একটু ফুটে উঠলে তখন আমি এটা দিব। গুঁড়াও দেওয়া যায়, আস্তটা দিয়েছি আমি। এরপরে এটার মধ্যে আপনি ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিব আমি। আচ্ছা, আর আমার কয়েকটা গরম মশলা লাগবে, কয়েক টুকরা, এটাও দিয়ে দিব। জাস্ট 2টো তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা এলাচ আর একটু দারচিনি দিব। মশলাটা দিয়ে দিলাম। এটা ফুটে উঠেছে, এটা আরাম পাচ্ছি আমরা। মশলাটা দিয়ে দিব। সরষের তেলের রান্নার একটা খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়। জি, অনেক হেলদিও, সরষের তেলটা অনেক হেলদি। ঢেকে ঢেকে রান্না করতে হবে আমাকে। একটু আমি লো ফ্লেমে করবো রান্নাটা। হ্যাঁ, আচ্ছা, একটু কমাতে হবে। মাঝে মাঝে নেড়ে দিব, আর মাঝে মাঝে ঢাকনা ঢেকে রান্না করবো, মাঝে মাঝে নেড়ে দিব ঢাকনা খুলে। এটা হতে থাকুক, ততক্ষণে আমরা আপনার যে সেকেন্ড রেসিপি, ওটা আপনি কি করবেন? ওটা কাউনের পায়েস করবো। আমাদের এলাকায় খুব কাউন হয়, কাউনের চাষ হয় তো, ওখান থেকে এটা মানে প্রায় লস্ট রেসিপি। মানে খুব অনেকে জানে না, অনেকে খেতে পছন্দ করে, বাট এখনো সেভাবে রান্না করা হচ্ছে না। আচ্ছা, এই রেসিপিটা আমাদের এলাকায় খুব পপুলার। আমি এখন এটা নেড়ে দিব। আর আমার কিছু রসুন আছে থেতো করা, এটা দিয়ে দিই। তো আচারি ফ্লেভার হবে, ওই যে 5 ফোড়ন দিয়েছি যেহেতু, এটা আচারের একটা মজার বিষয়, এটা কিন্তু পানি ছাড়া রান্না, কোনো পানি যাবে না। আচ্ছা, জাস্ট আমি লো ফ্লেমে আস্তে আস্তে নেড়ে নেড়ে রান্না করবো। এটাকে একটু শুকনো শুকনো খাবারটাকে আমাদের বগুড়ায় বিরিয়ানি বলে। আচ্ছা, আবার ঢেকে দিলাম। হ্যাঁ, আচ্ছা,
এটা যেহেতু আমরা আস্তে আস্তে রান্না করব এবং বারবার নেড়ে দিব, এই ফাঁকে আমরা আমার মনে হয় কাউনের পায়েসটা করে জি ফেলব। জি ম্যাম। আমরা চুলাটা শিফট করে দিই। এখন আমরা দিচ্ছি 2 কাপ মিল্ক, লিকুইড মিল্ক দিচ্ছি 2 কাপ। 2 কাপ লিকুইড দুধ নিয়েছি। এখন আমি কানের চালটা দিয়ে দিচ্ছি, হাফ কাপের মতো আছে। এটা একটু নেড়ে নেড়ে রান্না করতে হবে, আর খেয়াল রাখতে হবে নিচে যেন ধরে না যায়। আর এটাতে আমি জাস্ট মশলা দিব, একটা এলাচ আর গরম মশলা। হ্যাঁ গরম মশলা দিব, জাস্ট একটা তেজপাতা। এটা ইচ্ছা, যার কেউ দিতে চাইলে দিতে পারে, বাট দিলে একটা ফ্লেভার আসে। আর একটা এলাচ দিয়ে দিয়েছি। এটা বয়ল আসুক। এটা আমরা একটু নাড়া দিয়ে হ্যাঁ দিই। এটা নাড়া দিয়ে দিব। এখন আমরা পায়েসটা একটু নেড়ে দিই। পায়েসটা প্রায় বয়েল হচ্ছে, বলক এসে গেছে। চালটা ফুটে আসলে এর মধ্যে আর কিছু ইনগ্রিডিয়েন্ট আমি মিশাবো। আমরা তো যতদূর জানি আপনি শেফের কোর্স করেছেন, আপনি শেফ হিসেবে জবও করতেন। কোথায় মানে কোর্স কোথায় করেছেন বা কোথায় আপনি আমি জব ইউসেফ থেকে করেছিলাম বেকিং এর কোর্স, একটা বেসিক বেকিং করেছিলাম। আর থেকে আইটিআইসি থেকে আমি কুকিং এর উপর একটা কোর্স করেছিলাম, ফুড এন্ড বেভারেজ। আচ্ছা আচ্ছা। তারপর আপনি পরে হ্যাঁ কোথায়? পরে আমি লামেডেনে অ্যাটাচমেন্টে ছিলাম, ওখানে ওদের ক্যাজুয়াল হিসেবে জব করছি। আর ওখানে আছেন এখনো? জি জি। আচ্ছা আচ্ছা, সব বেকিং এর উপরে করছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেকার এন্ড পেস্ট্রিতে আছি। আচ্ছা আচ্ছা। এটা তো ফুটে উঠেছে, এর মধ্যে এখন আপনি হ্যাঁ কি যে দিবেন? এর মধ্যে চিনি দিব, আমি সুগার দিব 3 টেবিল চামচ মতো। হ্যাঁ আচ্ছা। যে যেরকম মিষ্টি খায়, এটা আসলে খেজুরের গুড় থেকে চিনি দিয়ে রান্না করলে বেশি ভালো টেস্ট ভালো আসে। আচ্ছা আচ্ছা। খেজুরের গুড় দিয়ে করতে পারবে, যে কেউ যদি চায় যে আমি খেজুরের গুড় দিয়ে করবো, করতে পারবে। আপনার কবে থেকে এই রান্নার প্রতি আপনার আগ্রহটা এলো? অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি রান্না করতে খুব ভালোবাসি। আমার নানি ছিলেন, খুব ভালো রান্না করতেন। তো ওনার কাছ থেকেই ইন্সপায়ার হয়েছি যে আমার রান্না করতে খুব ভালো লাগতো। তাও হঠাৎ করে মাঝখানে রান্না মানে জব করতাম, আমি জব করতাম, তখন আর রান্না বাসায় করা হতো, বাট সেভাবে প্রফেশনালি করা হতো না। তবে জবটা আমার ছোটো বেবি হওয়ার পরে জবটা ছেড়ে দিয়েছি আমি। ছেড়ে দেওয়ার পরে তখন এদিকে বেশি আমার চলে আসছে, মানে অ্যাটেনশনটা চলে আসছে। তারপর থেকে কোর্স করা, তারপরে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া, বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করা, এগুলো শুরু হয়েছে। আচ্ছা আচ্ছা। সেটা কত বছর হলো? এটা 18 সাল থেকে। 18 সাল থেকে। আপনার কোনো পেজ আছে? আপনি? জি আমার একটা পেজ আছে। ক্যাটারিং করেন? হ্যাঁ পেজ আছে আমার, হচ্ছে কেক বেক মোর নামে একটা পেজ আছে। আর অল অ্যাবাউট বেকিং অ্যান্ড কুকিং নামে একটা ইউটিউব চ্যানেলও আছে। আচ্ছা আচ্ছা। তো আপনি অর্ডার নেন বিভিন্ন? জি হ্যাঁ, হোমমেড ফুড অর্ডার নেই, বিভিন্ন প্রোগ্রামের অর্ডার নেই, পিঠার মেলাগুলো করি আমি। আচ্ছা আর আচ্ছা। তাছাড়া হচ্ছে বেকারি আইটেম যে কোনো অর্ডার নেই। আর এটাও আমাদের মনে হয় প্রায় হয়ে যাচ্ছে। প্রায় হয়ে আসছে, জাস্ট একটু লাস্টের দিকে আমরা চাইলে ভাজা জিরার গুঁড়ো দিতে পারি। চিকেন বিরান। জি বিরানটা বোধহয় হয়ে গেছে এতক্ষণে, আমরা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ আমার একটা হয়ে গেছে। এটা আমরা তাহলে সার্ভ করে ফেলি। জাস্ট আমি নামানোর আগে 2টা কাঁচামরিচ দিব ফ্লেভারের জন্য। হ্যাঁ এটা ঝালের জন্য না, জাস্ট ফ্লেভারের জন্য। বাহ, চেহারাটাই তো খুব সুন্দর হয়েছে। একটু ঢেকে রাখি, জাস্ট 1 মিনিটের মতো ঢেকে রেখে নামিয়ে ফেলবো। তাহলে আমরা ফ্লেভারটা যেন চলে আসে। সার্ভিং ডিশটা রেডি করে ফেলি। আপু আমাদের এটা হয়ে গেছে। তাহলে চুলাটা বন্ধ করে দিই? হ্যাঁ চুলাটা বন্ধ করে দেন। এখন আমরা সার্ভ করবো এটা। এদিকে আমাদের কাউনের পায়েসটাও হয়ে এসছে। এটার মধ্যে কি আমাদের আর কিছু দেওয়ার আছে? এটা নারকেল দিব এখন, আমার এর মধ্যে কোরানো নারকেল আছে, হাফ কাপের মতো এটা দিয়ে দিব। কিছু কিশমিশ দিব আর বাদাম দিব এখন, আর সাজানোর জন্য কিছু রেখে দিব।
ফ্লেভারের জন্য আমি জাস্ট অল্প ঘি দিয়ে দিব, হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। বাহ, এটা আমাদের হয়ে গেছে। আমরা জি, এটা হয়ে গেছে আমাদের। সার্ভিং এ চলে যাব। সার্ভিং এ চলে যাব। চুলাটা বন্ধ করে দিই আমরা না? হ্যাঁ, এখন চুলাটা বন্ধ করে দেই, এখন আমরা পরিবেশন করব। উপরে কিশমিশ, কিছু বাদাম। দীপাপ, আমার তৈরি হয়ে গেছে মুরগি বিরান, উত্তরবঙ্গের পপুলার খাবার। ওয়াও, চিকেন বিরান। আর আমার আরেকটা রেসিপি ছিল কাউনের পায়েস। বাহ, দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, চিকেন বিরান এবং কাউনের পায়েস। চিকেন বিরান এবং কাউনের পায়েস বানাতে কি কি উপকরণ লেগেছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আরও একবার। মুরগির বিরেন তৈরির উপকরণ: চিকেন আধা কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ 4 থেকে 5টি, সরিষার তেল পরিমাণ মতো, 5 ফোড়ন আধা চা চামচ, তেজপাতা 2টি, লবঙ্গ 2টি, এলাচ 2টি, দারুচিনি 2 টুকরা, রসুন আধা কাপ। কাউনের পায়েস তৈরির উপকরণ: দুধ 2 কাপ, কাউনের চাল আধা কাপ, এলাচ 1টি, তেজপাতা 1টি, চিনি 3 টেবিল চামচ। আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে এত মজার মজার দুটো রেসিপি এত ঝটপট করে দেখালেন। একটা আমাদের উত্তরবঙ্গের ট্র্যাডিশনাল চিকেন বিরান এবং অন্যটি হচ্ছে কাউনের পায়েস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ, আর নাগরিক টিভিকে ধন্যবাদ আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। তবে আপনারা যদি কেউ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আপনার রেসিপিটি লিখে সরাসরি পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুক পেজে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং অবশ্যই বাড়িতে এইসব রেসিপি আপনারা চেষ্টা করবেন এবং মজার মজা করে খাবেন। অনেক ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।